হ্যালো ফ্রেন্ডস, স্বপ্নাস খানাপিনা নতুন একটি রেসিপিতে সবাইকে স্বাগতম। আজকে আমি মজাদার সামার ড্রিঙ্কস তৈরি করে দেখাবো। চলুন দেখে নেওয়া যাক আজকের এই মজাদার সামার ড্রিঙ্কস তৈরি করার রেসিপি। আজকের এই মজাদার সামার ড্রিঙ্কসটি তৈরি করার জন্য এখানে আমি 1 টেবিল চামচ চিয়া সিড নিয়েছি। এবার এই চিয়া সিডটাকে জল দিয়ে ভিজিয়ে 10 মিনিটের জন্য রেখে দিব। এখানে আমি 2 টেবিল চামচ পোস্তদানা নিয়েছি। এবার এই পোস্তদানাটাকেও আমি জল দিয়ে 10 মিনিটের জন্য ভিজিয়ে রাখবো। এখানে আমি আধা লিটার দুধ নিয়েছি, আর এই দুধটাকে আমি আগে থেকে জাল করে ফ্রিজে রেখে ঠান্ডা করে নিয়েছি। এবার এর মধ্যে 2 টেবিল চামচ চিনি দিয়ে চিনিটাকে মিশিয়ে গলে যাওয়া পর্যন্ত অপেক্ষা করছি। এবার ব্লেন্ডারে দিয়ে দিচ্ছি 7-8টি কাজু বাদাম, 10-12টি খোসা ছাড়িয়ে নেওয়া কাঠবাদাম। এই কাঠবাদামগুলোকে আমি 10 মিনিট জলে ভিজে খোসাটা ছাড়িয়ে নিয়েছি। আমি যে পোস্তদানাটা জলে ভিজিয়ে রেখেছিলাম সেটা আমি ছাঁকনিতে ছেঁকে নিয়েছি। এবার সেই পোস্তদানাটা এর মধ্যে দিয়ে দিচ্ছি। এবার এর মধ্যে 3 টেবিল চামচ দুধ দিয়ে এটাকে আমি পেস্ট বানিয়ে নিচ্ছি। পেস্ট করা হয়ে গিয়েছে, আর দুধের সাথে চিনিটাও ভালো মতো মিশে গিয়েছে। এবার এই দুধের সাথে বাদাম ও পোস্তদানার পেস্টটা মিশিয়ে নিচ্ছি। এবার এর মধ্যে 2 টেবিল চামচ পাউডার মিল্ক দিয়ে ভালো করে মিশিয়ে নিচ্ছি। আর খেয়াল রাখতে হবে পাউডার মিল্কটা যাতে দলা বেঁধে না থাকে।
এখন এর মধ্যে আধা চা চামচ এলাচের গুঁড়ো দিয়ে ভালো করে মিশিয়ে নিচ্ছি। এবার আমি যে চিয়া সিডটা জলে ভিজিয়ে রেখেছিলাম, এবার সেই চিয়া সিডটা দিয়েও আবারও ভালো করে মিশিয়ে নিচ্ছি। এবার এই শরবতটাকে আরেকটু কালারফুল ও টেস্টি করার জন্য এখানে আমি 2 টেবিল চামচ গ্রিন সিরাপ দিয়ে ভালো করে মিশিয়ে নিচ্ছি। এই গ্রিন সিরাপটা আপনারা যে কোনো সুপার শপে সহজেই পেয়ে যাবেন, অথবা গ্রিন সিরাপের পরিবর্তে 2 টেবিল চামচ রুয়াবজাও দিতে পারেন। এখানে আমি একটি আম ছোট ছোট কিউব করে কেটে নিয়েছি। এবার এই আমের কিউবগুলোকে এই শরবতটার সাথে দিয়ে হালকা হাতে মিশিয়ে নিচ্ছি। তবে আমের পরিবর্তে তরমুজটাও ব্যবহার করতে পারেন, সেক্ষেত্রে তরমুজের বীজটা ফেলে নিতে হবে। মিশানো হয়ে গিয়েছে। এবার গ্লাসে ঢেলে পরিবেশন করে নিলেই তৈরি হয়ে যাবে মজাদার সামার ড্রিঙ্কস। আমি শরবতটা ঠান্ডা দুধ দিয়ে তৈরি করেছি বলে উপরে বরফের কিউব দিয়ে পরিবেশন করিনি। আপনারা বরফের কিউব অথবা ফ্রিজে রেখে ঠান্ডা করে নিতে পারেন। আর এই শরবতটা ঠান্ডা ঠান্ডা খেতেই ভালো লাগে। আজকের এই সামার ড্রিঙ্কসের মজাদার রেসিপিটি যদি ভালো লেগে থাকে তাহলে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনে প্রেস করতে ভুলবেন না। ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য অসংখ্য ধন্যবাদ।